হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। একটা সুন্দর সন্ধ্যা থেকে সুন্দর দিনে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে আমার বোনের বার্থডে, সেই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাটা আমি করছি। আর গাছের বেগুন ছিল, তো গাছ থেকে বেগুন তুলে বেগুন ভাজা হয়ে গেছে। আর তারপর করছি ঘুগনি, আলু মটর দিয়ে ঘুগনি। আর আজকে রাতের খাওয়া দাওয়া হবে লুচি। তো সেই জন্য ঘুগনি আর বেগুন ভাজা দিয়ে লুচি খাবো আমরা সবাই। তো বেগুন ভাজা দিয়ে লুচি বা রুটি তোমাদের কেমন লাগে জানিও, আমার তো দারুণ লাগে এই শীতের দিনে। তো দেখো ঘুগনিটা আমার প্রায় হয়েই এসেছে, ফুটে গেছে ঝোলটা, এবার নামিয়ে নেব। তো যদিও আমার বোনের বার্থডে আজকে না, 19 নভেম্বর, তো একদিন আগে আমি ধরে নিচ্ছি, কারণ আমার একদম টাইম নেই। আর সামনে যেহেতু অঙ্কুশের পরীক্ষা রয়েছে, তো একদমই আমি টাইম দিতে পারবো না। তো টিউশন স্কুল করার পর আমি এসে গেছি সন্ধেবেলা, তারপরের দিন বিকেলে চলে যাব। এদিন অঙ্কুশের ছুটি ছিল, সেই জন্য ছুটিটাকে হাতছাড়া করলাম না, কাজেই লাগিয়ে দিলাম। তো লুচি ভাজা হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর বোন চলে এসেছে, তো এখন আমরা কেক কাটবো। আর ভাই এসেছে 2-3 দিন হলো, তো ভাইকে একটু ছোট্ট করে দেখালাম তোমাদেরকে, কারণ ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমাদের কোনো আহামরি আয়োজনও নেই, সবাই মিলে একটু আনন্দ করা, মজা করা, এটাই খাওয়া দাওয়া, আর কিছুই না। আর এত কিছুর আগেও বোন আসার পরে ও তো পুরো অবাক হয়ে গেছিলো। এইটুকুন জিনিসও আশা করেনি, কারণ ওর আজকে বার্থডে না। তো সেটা মা ক্যামেরা করেছিল, সেই ভিডিওটা কিভাবে করেছে জানি না, তবে সেটা এখন আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, যেটুকুন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেক কাটা হয়ে গেছে, সবাইকে এখন আমরা খাইয়ে দিচ্ছি, বোনও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর বন্ধুরা, তোমরা সঙ্গে আছো তো? ভিডিও দেখতে দেখতে একটা লাইক পেয়েছি তো আমি, যদি না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো কেক কাটার পর আমরা রাতের খাওয়া দাওয়া করব, তারপর পরের দিনে সকালে চলে আসব তোমাদের কাছে একটা সুন্দর সকাল নিয়ে। কেউ কিন্তু মিস করো না। তো দেখো বন্ধুরা, তারপরের দিন সকাল সকাল চলে এসেছি, আর সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর আমিও একটু সূর্যি মামাকে টুকি দিয়ে দিলাম। আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর সকালটা দেখো, গ্রাম বাংলার পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চারিদিকে কুয়াশায় মোড়া, আর সূর্যি মামা উঁকি দিচ্ছে। আর এখন তো ধান ক্ষেতের সিজন, ধান উঠবে এবার বাড়িতে, সব চাষিদের বাড়িতে ধান উঠে যাবে। তো ধান দেখতে পাচ্ছ, পুরো সোনার ফসল, সোনালি ক্ষেত, দারুণ, কি দারুণ মুহূর্ত। তারপর দেখো অনেকটা টাইম পর আসলাম, এই আমাদের দুজন সদস্য, একজনকে তোমাদের আগে দেখিয়েছিলাম, আর একজনকে নিয়ে এসেছে বাবা, কারণ ও একা থাকতো, ওর মনটা খারাপ ছিল। তো আরেকটা বন্ধু ওর সাথে গল্প করার জন্য নিয়ে চলে এসেছে। বলছে একজন থাকে তো একা একা মন খারাপ হয়, সেই জন্য ওর বন্ধুকে নিয়ে এসেছে। আর এই দিকটায় দেখো আমার মায়ের সবজি, এখানে বেগুন গাছ আছে, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক রকমের শাক আছে, ধনেপাতা আছে। আর দেখো বেগুনগুলোর কালারগুলো দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। খুব সুন্দর বেগুনগুলো হয়েছে। আর আগের দিন যে বেগুন ভাজা খেলাম, এই গাছ থেকেই তুলে নিয়ে খাওয়া হয়েছিল, ভাজা করে। আর এই যে আমার মা ফুল গাছ লাগিয়েছে, অনেক গাঁদা ফুলের গাছ রয়েছে, তারপর বিভিন্ন ধরনের নানান রকম ফুলের গাছ রয়েছে, গাছগুলো এখনো ছোট ছোট। আর এই দিকটায় কলমির শাক আছে, পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজকলি খাওয়ার জন্য। এদিকটায় পুরো বাগানের মতো করেছে ছোট্ট একটা। আমাদের পাশেই জমি আছে, কিন্তু জমিতে না লাগিয়ে মা এখান থেকেই তুলবে আর রান্না করবে, সেই জন্য এখানেই লাগিয়ে দিয়েছে। মজা করলাম, মা প্রত্যেক বছর এই শীতের দিনে এই জায়গাটায় ফুল গাছ আর সবজি কিছু লাগিয়ে রাখে, আর খুব সুন্দরও হয়। আর এখানে দেখো চন্দ্রমল্লিকার কুঁড়ি এসে গেছে। আর এই হচ্ছি আমি, চলে এসেছি আবার একটু নিচের দিকে। চা খাওয়া হয়ে গেছে, আর সকালের যা বাসি কাজ থাকে মা আমি দুজনে মিলেই সারা হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে আসলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে একটু ঘোরাঘুরি করছি। বেশ রোদটা হালকা হালকা বেরিয়েছে, গায়ে রোদটা লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে একটা স্থলপদ্মর গাছ মা গাছের ডাল লাগিয়েছিল, তো সেখান থেকেই ফুল হচ্ছে দেখো, অনেক ফুল হয়েছে নাকি আগে মা বলছে। আর ফুলগুলো দেখতে কিন্তু কি দারুণ লাগে, সকাল টাইমটাই সাদা থাকে, আর রোদ পড়লেই আবার হালকা গোলাপি কালার হয়ে যায়। আর এখানে জমি কয়েকটা ধান কাটা হয়ে গেছে, আর কিছুটা জায়গা এখনো ধান কিছু কিছু জমিতে ধান রয়েছে। এই হচ্ছে আমাদের হাম্বু। হাম্বু কি করছো? খড় খাবে?
চলো এসেছি যখন হাম্মুকে একটু খড় দিয়ে দিই। এই যে খড় নিয়ে নিয়েছি, ওকে খিদে পাচ্ছে গোয়াল থেকে। হ্যাঁ, খড় দিয়ে দিলাম। হাম্মু এখন খড় খাচ্ছে, গোয়াল থেকে বের করেছে। আরেকটা দিয়ে দিই, পেটটা তো বড়, বেশি খায়। তারপর দেখো অনেকটা টাইম পর আসলাম, মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর কি ভাজা যেন হয়েছিল, আর এখানে চচ্চড়ি একটা। আর আমি এখানে ম্যারিনেট করে রেখেছি পকোড়া বানানোর জন্য চিকেন। তো মা বাকি রান্নাগুলো করেছে আর আমি চিকেনটা করব। তো অ্যাকচুয়ালি আমি চিকেনটাও করিনি, আমি পকোড়াগুলোই করেছিলাম, তারপর মা চিকেনটা করেছিল। আর আমাদের যেহেতু উপরে চিকেন হবে না, সেই জন্য আমাদের বাড়ির নিচের থেকে নেমে রান্না হয়। প্রত্যেকবারই যখনই চিকেন হয় নিচেতেই রান্না হয়, সেই জন্য পকোড়াগুলোও নিচে ভাজা হবে আর চিকেন রান্নাটাও মানে নিচেই হবে। সেই জন্য আমরা সব কিছু নিয়ে চলে এসেছি। আর চিকেন হওয়া মানেই আমাদের এখানে যেন পিকনিক পিকনিক মনে হয়। তারপর দেখো একদম চলে এসেছি চিকেন রান্নার শেষে। মা রান্নাটা করছিল আর আমি অন্য কাজে চলে গিয়েছিলাম, মানে বাড়িতেই ছিলাম, অন্য কাজগুলো করছিলাম, মা এখানে রান্নাটা করছিল। তো দেখো চিকেনের লাল লাল ঝোল একদম রেডি। তো আর এইদিকে আমি পায়েসটা করে নিয়েছি। পায়েসটা করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু ব্যস্তই ছিলাম। ভাতটা যেহেতু শেষে মা বসিয়ে দিয়ে নিচে রান্না হচ্ছিল, সেই জন্য ভাতটা উপর দিয়ে আমি পায়েসটা করে নিয়েছি। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো রান্নাবান্না আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে নিয়ে চলে আসবো। আর তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।